ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাদিস বিশারদ ও বহু কিতাবের লেখক আমার অত্যন্ত বন্ধু মানুষ শাইখুল হাদিস মুফতি মহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহুম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সাহেব মাননীয় মেয়র সাভার পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমেদ জহিরি দামাত বারাকাতুহুম তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার পরে আলোচনা করবেন বাংলাদেশের বিশিষ্ট বক্তা সারা দেশে যিনি বিচরণ করেন অনেক বড় মাফের আলেম বড় মাফের শাইখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মাওলানা হাসান জামিল কাসিমি দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত
ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব 21 পারা 22 পারা, সূরাতুল আহজাব থেকে 36 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলবেন বলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলতে হয় যাদের জানা আছে? এখানে কোনো বকিলি নাই, কোনো ভাগাভাগি নাই। আমরা সকলে নবীর উম্মত। নবীর শাফাত সুপারিশ ছাড়া কোনো বিজ্ঞ লোক জান্নাতের আশাও করা যায় না। নবীর নাম যখন আসবে এখানে কোনো ভাগাভাগি নাই। হুজুর যা ভরা লাগে আপনারা ভরেন, আমি বসি, যাওয়ার আগে আমার ডাক দিয়েন। এইখানে কোনো ভাগাভাগি নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি প্রথম বলছি, কি বলার দরকার সকলে বলেন, আর একটু জোরে সোরে বলেন। খাইছি তো বুথে, মসজিদের পাশে চায়ের দোকান, 12 জন বসে বসে চা খায়। এক হুজুরের বাইশে বুথে, উনিও গেছেন চা খাইতে। মসজিদে দিছে আজান, দেওয়ার সাথে সাথে 12 জন গেছে ধরছে, হুজুর আপনি মরতেন না, মরমুদ। মসজিদও না আজান দিছে, আপনি কি নামাজ পিয়া চা খান? আপনি কিরম হুজুর? একটা অক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিটাটা দিব, আপনার আড্ডি পুড্ডি টান খুলেইব। আজানের পরে চা খান ঠিক না? ঠিক না, মসজিদও যান। এটা আমগো মসজিদ, আমার আব্বার মুতল্লি, ও হেতার বাবা সেক্রেটারি, আর আব্বার সভাপতি। 3 বেলা হুজুর করে গরম ভাত খাওয়ায়। আমগো মসজিদ, মসজিদটা খালি করে রয়েছে। আজান হওয়ার পরে চা খাওয়ান ঠিক না, মসজিদও যান, মসজিদও যান। 12 জনে গুতেইতেছে, হুজুর রে কই যাওয়ার লেগা? কথা কন না। হুজুরে বলেন আজকে 18 বছর আমার তকবির উল্লাস ছুটে নাই, আমি বুঝবাস করি, চা খাইতে আসছি, আমার ধর্ম এই নিয়ে আপনাকে টেনশনের দরকার নাই। 5 টাকা অগ্রিম দিয়েছি, চাটা খাইতে দেয়। না না হুজুর, জীবনে বাঁচলে বহুত চা খাইতে পারবে, আগে নামাজটা ধরেন। এদেরই খোঁচাখুচি দেখা দোকানদারের মাথা নষ্ট। দোকানদার কই মিয়া হুজুরে নগদ টাকা দিয়ে চা খেতে বসছে, তোমাকে জ্বালায় চাটা খাইতে পারে না। নামাজ কি শুধু হুজুরকে উপরে খরচ, তোমাকে উপরে খরচ না? এই কথাটা দোকানদার ন্যায় বলছে না অন্যায়? কথা বল। বলার সাথে সাথে হাতটা বুঝেয়া মোটামুটি মারার লেগে রেডি হয়ে গেছে। আপনি দোকানদার না, দোকানদারের জাতও না, মানুষের কাতারের মধ্যে আপনার নাম পড়ে না। আপনি কেমন ব্যাগ করলে ব্যাগ কর, আমরা কোন মসজিদে যাইতে? আমরা কি মুন্সি? হ্যাঁ, আমরা কি হজ করেছি? আমরা কি তবলিগের আমির? আমরা কি সরম নাকি মুড়ি দিয়েছি? আপনি কেমন ব্যাগ কর, আমাদের মসজিদ দেখাই দেন, হুজুর করে না দেখাইবেন, হুজুর করে না দেখাইবেন। এরকম নামাজ রোজা দিন ধর্ম যা আছে সব হুজুরকে কান্দ ভালাইয়া দিয়া মোটামুটি হ্যাঁ মুক্ত বেলার গান গায়। এই হওয়াদের মুসলমান সমাজে আছে না নাই? থানবী রহমতুল্লাহর বয়ান বানেন না, বয়ান না, আপনারা মোতালা করেন, মাওয়াইজা আশরাফিয়া পড়েন, পড়লে আপনিও পাইবেন। থানবী রহমতুল্লাহ লেখছেন, এক দেশের সিস্টেম বিবাহ শাদী করতে গেলে যেদিন বিবাহ করতে যাবে দুলা একটা শাল গায়ে দিয়ে যাইতে হয়। এক বেড়ার বিবাহ করার শখ, শাল নাই। আশিকি রসুল হওয়ার শখ, আশিকি রসুল নাই। সুন্নি হওয়ার শখ, সুন্নত নাই। নেতা হওয়ার শখ, নীতি নাই। মুসলমান হওয়ার শখ, ইসলাম নাই। এই খাসলতের লোক আছে না নাই? আরেক বেড়ারে গিয়ে তেল মারছে, চাষা বিহুদ বেড়েছি, বিয়া না করলে চলে না, শাল টাল তো নাই, আপনি শালটা একটা দিনের জন্য হালাত দেন। চাষাকে আমার লাভ কি? আপনি আমার সাথে বিয়া খাইবেন মাংনা। মনে করছে মাংনা বিয়া, আজকাল বিয়া খাওয়ার যে খরচ, শালটা দিয়ে যদি মাংনা খাওয়া যায় ভালোই তো চলছে। চাষা সহ একটু দূরে যাওয়ার পরে এক গ্রুপের লোকে দেখা, বিয়া নাকি? হা দুলা বেড়ায়, ও দুলেই বেড়ায়, তবে শালটা আমার। এই কথা কইলে হ্যাঁ ইজ্জত থাকে? শালটা যে আমার, এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায় বলছে? এই কথাটা কি হক বলছে না না হক বলছে?
একবারে সলিড কথা, হক কথা, কোরআনের আয়াত হাদিসের ব্যাখ্যা। হক কথা বললে অনেক মানুষের ইজ্জত নষ্ট হয়। এই বেলায় হক কথা বলছেন শাল আমার, কিন্তু আরেকজনের গুঞ্জি নাই, হ্যাঁ ইজ্জত নষ্ট হয়। এতে শাল ওর কোনো দোষ নাই, জোরে বলেন ঠিক কিনা? সময় তো কম। মুসা নামটা কোরআন শরীফে আসেনি, কথা কর। পাবলিক হ্যার নামও মুসা, নামাজ পড়তে যায় একটু দেরি করে যায়। আজকে এতে অজুখানার মধ্যে কোনো লোকজন নাই, হ্যাঁ একলা। যেখানে বসে উজু করে পাশের সিনের মধ্যে একটা টাকার বস্তা, এইটা মুসা ডাইন হাতে ধরছে, ধরে আস্তে আস্তে মসজিদে যায়। নিজে নিজে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছে। আল্লাহ, একটা বস্তা টেয়া বেশি কেউ দেখে না, আমার বিরুদ্ধে কেউ বক্তব্য দিত না, কেউ দেখলাম আশেপাশে কেউ নাই, টেয়ার মালিক হয়ে গেছি, সক্কা মেরে বসি। এই যে আবল তাবল করতে করতে মসজিদের কাছে গেছে, এর মধ্যে ইমাম সাহেব যে আগের থেকে সুরা করতেছে, এটা মুসার খবর নাই। হুজুরে ফরতে ফরতে এই জায়গাটা আসছে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এটা কোরআন শরীফের রাস্তা একটা আয়াত। এই আয়াতের অর্থ হইল, ও মুসা, তোমার ডাইন হাত কি? তোমার ডাইন হাত কি? এটা উনি হুজুর উপরে কেঁপে গেছে। একটা বস্তা টেয়া পেয়েছিলাম, এই যে হুজুর হিংসা শুরু হয়েছে, নামাজ তুইয়া শুরু করছে, আমার ডাইন হাত কি, আমার ডাইন হাত কি, হুজুর গো চালায় দুনিয়ার কোনো কাম করতে পারি না। এই জাতের লোক সমাজে আসে না? না। পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्दे के रदमान, एक काम में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसान, तकदीर के पाबंद नबातात व जमातात, मोमेन फकत अहकाम इलाही का ही पाबंद। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, রাজনীতি করেন, সমাজসেবক, অনেক গুরুত্বপূর্ণ বাবারা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি, বাবা, আলেম ওলামা প্রতিদিন আসবে না, অলি আল্লাহরা প্রতিদিন মেলা মিলাইবে না। যে যেখানে আছেন বাবা, কিছু সময়ের জন্য হক্কানি ওলামাদের জবান থেকে কিছু কথা শোনেন। আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকের জন্য আমার মাবুদ একটা সময় নির্ধারণ করে রেখেছেন। ইযা জাআ, নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। এলাকায় হাজার হাজার বাড়িঘর, অনেক পর্দানিসীন মায়েরা আছেন, আপনাদের জন্য অনুরোধ করে বলছি গো মা, কিছু সময়ের জন্য জায়নামাজ বিছাইয়া মুরাকাবার শুরুতে বসে যান। মনের ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হিসাবে আসছিলা, পালকির মধ্যে উঠে আসছিলা, নতুন শাড়ি পরিধান করে আসছিলা, কত বান্ধবী তোমাকে ফুলের মালা পরাইছি, কত বান্ধবী তোমার মুখে শরবত খাইলা দিছি। আজকে একটা বিবাহওয়ালা বাড়ি, প্রত্যেকটা মানুষের মনে মনে আনন্দ। তোমার স্বামী একবার তোমার চেহারার দিকে তাকায়, মনের আনন্দে মুস্কি মুস্কি হাসি। এই আনন্দটা চিরদিন থাকবে না। হঠাৎ করে একদিন যখন রুহটা বাহির হয়ে যাবে, মেয়েগুলো মা বলে চিৎকার মারবে। যেই স্বামী তোমার দিকে তাকাইয়া কলিজা ঠান্ডা করেছিল, ওই স্বামী যেদিন তোমার লাশটা দেখবে গো মা, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাবে। লাল শাড়ির পরিবর্তে কাফনের কাপড়টা পইরা মসজিদের পালকির মধ্যে উঠা কবরের দিকে রওনা দিতে হবে। আমার নবীর ঘোষণা, কাফা বিল মাউতি ওয়াইজা, দৈনিক যদি 20 বার মৌতের কথা স্মরণ কইরা কইরা বেনামাজি থেকে যদি নামাজি হইয়া যাও, রোজা ছাড়া থেকে রোজাওয়ালা হইয়া যাও, তাহাজ্জুদ ছাড়া থেকে তাহাজ্জুদওয়ালা হইয়া যাও, সুদ মদ ঘুষ খাওয়া থেকে তুমি মুত্তাকি হইয়া যাও, স্মরণ কইরা কইরা 20 বার যদি জীবনটা কাটাইতে পারো, এর মধ্যে যখন মৃত্যু আসবে, আমার আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্তবা দান করিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী এইভাবে
এইভাবে থাকবে না রে বাবা। ইযা শামসু কুবিরাত, হঠাৎ করে মুহররমের 10 তারিখ শুক্রবার, মানুষ নজর করে দেখবে সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলো মলিন হয়ে গেছে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো রুইয়ের মতো উঠতে দেখা যায়। ওয়াইদাল ইশারু উতিলাত, আরবের মানুষ উট যখন গর্ভবতী হয় উটের প্রতি মায়া দয়া বেড়ে যায়, কিন্তু উটের প্রতি খোঁজ খবর নেবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগর হয়ে যাবে আগুন, আরব সাগর হবে আগুন, ভারত মহাসাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন। জাহান্নামের আগুনের সঙ্গে এই আগুন যোগদান কইরা পুরাটা দুনিয়া একটা আগুনের কারখানা হয়ে যাবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাটাকে আমার মাবুদ জিজ্ঞাসা করবেন কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, আপনার আমার আমলনামা খুলিয়ে যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানকে আল্লাহ তাআলা বটিয়ে ফেলবেন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে আল্লাহ উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই 10-11টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত, তারপরে মানুষে বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। এর আগে লাফালাফির কিছু নাই। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন সূরাতুল হজ 17 পারা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ তাআলাকে ভয় করে চলো। তুমি একজন ধনী লোক, তুমিও আল্লাহকে ভয় করো। গরিব লোক, তুমিও আল্লাহকে ভয় করো। তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, বাবা তুমি আল্লাহ তাআলাকে ভয় করে চলো। এই জন্য ভয় করিয়া চলবা। 1.5 কোটি টাকা দামের গাড়িটা রাস্তা দিয়ে যখন চালাও বাবা, নিজে নিজে একটু মোরাকাবা করে দেখো, রাস্তার মধ্যে যে গাড়িটা চলে এই রাস্তার মালিক আমার আল্লাহ। তুমি যেই চক্ষুটা দিয়া রাস্তাটা দেখে দেখে চলছ, এই চোখের মালিক আমার আল্লাহ। যেই হাতটা দিয়া 3 কোটি টাকা দামের গাড়ির স্টার্টিং ঘোরাও, ওই হাতের মালিক আমার আল্লাহ। যেই পাওটা দিয়ে ব্রেক চাপো, ওই পায়ের মালিক আমার আল্লাহ। গাড়িটা থামানোর পরে অফিসের মধ্যে যে হাইটা গেল বাবা, এই পায়ের মালিক আমার আল্লাহ। যাওয়ার সাথে সাথে জিএম সাহেব শরবতের প্লেটটা সামনে হাজির। এই শরবতটা যে খাইলা বাবা, জিহ্বার মধ্যে যে স্বাদ অনুভব করলা, এই জিহ্বার মালিক আমার আল্লাহ। শরবতটা পেটের ভিতরে যাওয়ার পরে এটাতে যে হজম শক্তি করাবে যেই যন্ত্রটা দিয়া, ওই যন্ত্রের মালিক আমার আল্লাহ। তাহলে বাবা তুমি 1 মিনিট মোরাকাবা করে দেখো না বাবা, মাথার থেকে পাও পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত আমার আল্লাহ। এই হাত পা কোনো নেতায় দেয় নাই, শ্বশুর বাড়ির থেকে যৌতুক হিসেবে পাও নাই, এগুলো সব আমার মাবুদের দেওয়া। আমার মাবুদ ঘোষণা করেন ওয়াল্লাহু আখরাজাকুম, মায়ের পেট থেকে আসতে চাও নাই, আমি জোর করে তোমাদেরকে বাহির করেছি। লা তা'লামুনা শাইআ, কোনো বিদ্যা বুদ্ধি বলতে কিছুই ছিল না। ফাজালা লাকুমুস সামা ওয়াল বাসারা ওয়াল আফিদা, কতবার আমি শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, বুঝার জন্য অন্তর দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, তাইলে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। এই জন্য আমার আল্লাহ অন্যায় করেন নাই। সকলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলো। ইন্না জালজালাতাস সাআহ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক মারাত্মক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা। তাজহালু কুল্লু মুরদিআতিন, যেই মা শিশু বাচ্চাকে দুধ পান করায়, ওই মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা,
গর্ভের বাচ্চারা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতাবান্নাসা সুকারা, প্রত্যেকটা মানুষ হয়ে যাবে পাগল পারা। ওয়া মা হুম বিসুকারা, মদ খাইয়া নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব দেখা। কাজী বাবারা অনুরোধ করে বলছি, আমি কি মুন্সি, আমাকে নামাজের কথা বলে এমন বাগাবাগি চলবে না। মুনফাতে কে রুস্তম কি নোকসান বিহি এক হি হায় সবকা নবী, দিন বি ইমান বিহি এক, হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক, কুছ বড়ি বাতে হতে जो মুসলমান বিহি এক। আপনি আর আমি এক, অর্থ সংগত বেশি থাকুক আর কম থাকুক, মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন আর কলেজে পড়েন, এরকম ব্যাংকের মালিক হন, দোকানদার হন আর কাস্টমার হন, ড্রাইভার হন আর প্যাসেঞ্জার হন, ডাক্তার হন আর রুগী হন, যে যেই কাজই করি না কেন বাবা, মাবুদের ডাক যখন আপনার আমার সামনে আসিয়া যাবে, সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ আপনাদেরকে সমান সমান বানাইছেন, ইবাদতের ডাকটা যখন আসবে বাবা, প্রত্যেকের ইবাদত হবে সমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ভাগাভাগি না কইরা, প্রত্যেকের নবী এক, রাসূল এক, কিবলা এক, কাবা এক, অতএব কারণে ইবাদতের ডাক আসলে ইবাদতের লাইনও আমরা সকলে এক এক এক, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? নিজস্ব ইমান আর হাওলাইতে ইমান বেশ কম আসেনি। দুলেই বেড়ায় সাল্লাকা বুঝে গেছেন নাকি? ওই যে হাওলাত করে সাল লইছে ঠেহার সাল জনসি গেছে বিয়া না বিয়া 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 দুলে বেড়ায় ও দুলেই বেড়া সাল্লা আমার দুই বেড়া করে শাসা কেড়ে জানে হয়ে গেলেছেন আমারে সাল্লা জান বলতে গেছেন কেন? শাসা কিন্তু না হোক কথা বলছি, কোরআনে নাই এরকম কথা বলছি, হাদিসে নাই এরকম কথা বলছি, কয় না আপনি তো হক কথাই বলছেন, কিন্তু আমার তো ইজ্জত যায়, আপনি এরকম হক কথা আর বললেন না, সাহসে আমনে এটা কইেন না। তো চাষা একটা থাক, আপনি আমার যে এমনি ওয়াজ শিখে দিবেন আমি এমনি ওয়াজ করবো, আপনার কথা দৃষ্টি চলবো। চলছেন সামনে আরেক গ্রুপের সাথে দেখা, বিয়া পয়সা বিয়া তুই দুলে বেড়ায়, ও দুলেই বেড়ায় শাল আমার না, শাল আমার না, এটা যখন কইছে এখন এই বেড়ার আবার খাদ্যকে শুরু হয়েছে। চাষাই তো মাসে দিলে একটা সপ্তাহ লাগিয়ে দিলে, শাল আমের না, এটা কুসুম কা, তো তুমি না আমার শিখাই দিলা শাল আমার, এটা কোনো ইজ্জত যাবো গা, তো তোমার শিহান না তোয়াজ তো আমি করলাম, শাল আমার না, হ্যাঁ তোমার ইজ্জত জায়গা হা, তো থাক তোমার যেমনি ইজ্জত থাকে এই চেষ্টাই করবো, শাল যে আমার না এরকম হইতাম না। একটু পরে আরেক পুরুষের লোকে দেখা, বিয়া ওই যে হা দুলে বেড়া, ও দুলেই বেড়ায় শাল সম্বন্ধে কিচ্ছু জানি না। এখন এইটা বলার হলো এর কুচকুচি আরো আসে, চাষা আমি কথা কিন্তু আমার বিপদে ভাড়াইলেন, চাষার কথা মগের মূল্য পাইছো নাকি তুমি? শাল আমার বাস্তব যেটা, এরা বললো তোমার ইজ্জত জায়গা, তুমি যেমনি ওয়াসি হয়েছ হেমনি করলে ইজ্জত জায়গা, আবার চুপ করে থাকলে হেও ইজ্জত জায়গা, এর জন্য দোষ আমার না, সব দোষ হলো তোমার তোমার তোমার। কথা ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা কথা লম্বা না, মাওলানা হাসান জামিল সাহেব মুফতিজুল্লাহুল আলী আছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার সারাংশ আলেম ওলামা বুঝার আর বাকি নাই। আয়াতের সারাংশ হইল এই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো হুকুম করে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো হুকুম করে ওই হুকুমের মধ্যে আপনার আমার কোনো স্বাধীনতা নাই। কি বলছেন বলে আল্লাহ, কি বলছেন বলে রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন বলছেন আমি মানলে মানলাম, না মানলে না মানলাম, এটা হইল আমার ইচ্ছা, এমন কোনো স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা যদি কোনো হুকুম করেন, নবী যদি কোনো হুকুম করেন, আল্লাহ এবং আল্লাহর নবীর হুকুমটা মাইনা নেওয়া তুমি যদি মুসলমান হিসেবে থাকতে চাও তোমার উপরে ফরজ। আর যদি তুমি এই কথা বলো ফামান শাআ যাকারা ফামান শাআ
ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঈমান গ্রহণ করার আগে তুমি স্বাধীন, মন চাইলে কলমা পড়ো, মন চাইলে কলমা না পড়ো, কিন্তু কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তাহলে নবীর হুকুম মানাই লাগবে। ইজাব কবুল পড়ে যদি বিয়ে কইরাই লাও তাহলে এই বিবির হক পালন করা লাগবে। ইজাব কবুল যদি না পড়ো বাবা, এই বিবির কোনো হক তোমার উপরে নাই। কলমা পড়ে মুসলমান যদি না হও তোমার উপরে কোনো ধারাধরি নাই। কিন্তু মুসলমান হইয়া ইসলামের দাবিতে যদি অটল থাকতে চাও, নবী যেই হুকুম করবেন, আল্লাহ যেই হুকুম করবেন, এটা মাইনে নেওয়া তোমার জন্য ফরজ। আর যদি বলো নবী হুকুম করলে করছে, এটা আমি মানি না, তাহলে তুমি মুরতাদ হইয়া যাইবা, ঈমান বলতে কিছুই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একজন ইহুদি একজন মুসলমান, কয়জন হইছে? কথা কর। একটা গাছ নিয়ে ঝগড়া, দুইজনে ঝগড়াঝগড়ি কইরা দুইজনে সিদ্ধান্ত নিলেন এইভাবে ফেঁসাফেঁসি না কইরা চলেন নবীর দরবারে যাই, নবীজি ফয়সালা দিবেন, এটা সবচেয়ে উত্তম ফয়সালা। দুজনে একমত, হা নবীর ফয়সালার উপর আর কোনো ফয়সালা না, চলেন চলেন। গেছি দুইজন। নবীজি ইহুদির কথা শুনলেন, মুসলমানের কথাও শুনলেন, শুইনা টুইনা সাক্ষী প্রমাণ নিয়া নবীজি দেখলেন গাছের মালিক ইহুদি। এইখানে নবীজি এই চিন্তা করলেন না, মুসলমান যেহেতু আমার দলের লোক, গাছের মালিক যে মন্দিরতেই হোক ঠেলিয়া আমার দলের লোকের পক্ষে রায় দিয়ে দেয়, এটা নবী দেয় নাই। না দিয়া বাস্তব বিচার যেটা, এই গাছের ফয়সলা দিছে ইহুদির পক্ষে। জোরে কান সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে যারা রিসার্চ করেন, এই সমস্ত কথা রিসার্চ করেন না কেন? তাহলে আমাদের ধর্মের মধ্যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, হিন্দুদের উপরে অবিচার অত্যাচার, এটা আমাদের ধর্মের মধ্যেও নাই, রাষ্ট্রের মধ্যেও নাই। যারা হিন্দুদের বাড়িঘর জ্বালায় দেয়, হিন্দুদের দোকানপাট লুট করে, ধর্মীয় স্লোগান দিয়া, এরা ইসলাম ও মুসলমানের কেউ না, রাষ্ট্রেরও কেউ না। কথা বলে বলেন ঠিক কিনা? নবীজি যে বিচার করলেন, বিচারটা করলেন ইহুদির পক্ষে, সঠিক বিচার, ইনসাফের বিচার। এরকম বহু বিচারের ঘটনা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান, তখন উনি কাজী সাহেবের কাছে গিয়ে একটা বিচার দিলেন, কাজী সাহেব অমুক ইহুদি আমার তলোয়ারটা লুট করে লয়ে গেছে, আপনি বিচারটা করেন। কাজী সাহেব সাথে সাথে ইহুদিরে ডাকাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে ডাকাইছে, ডাকাই বলেন হুজুর কোন তলোয়ার? এই যে ইহুদির হাতে এই যে দাগটা, এটা এই যে তো ভাঙা দেওয়া যায়, এটা আমার তলোয়ার। কাজী সাহেব জিজ্ঞেস, হুজুর এটা যে আপনার তলোয়ার, আমরা সাক্ষী গেলা? আমার 1 নম্বর সাক্ষী আমার বড় ভূত হাসান রাদিয়াল্লাহু আনহু, এরপরে সাক্ষী আমার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান আর হুসাইন কারায় সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, যারা দুনিয়ায় থাইকা জান্নাতের সুসংবাদ পাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। আর বাদী হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আশারায়ে মুবাশশারার একজন, যিনারা জান্নাতি, বাবাও জান্নাতি, ছেলেরাও জান্নাতি। কাজী সাহেব বললেন, হুজুর আপনি তো মিথ্যা কথা বলবেন না, প্রশ্নই ওঠে না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মিথ্যা কথা বলার প্রশ্নই ওঠে না। হুজুর আপনার এই 2 ছেলে ছাড়া অন্য কোনো সাক্ষী আছে? হুজুরে বলেন অন্য কোনো সাক্ষী নাই। তাইলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি শরীয়তের বিচার করতে বসছি, আপনি খলিফাতুল মুসলিমিন, ছেলের সন্তানদের সাক্ষী বা আপনার ব্যাপারে গ্রহণযোগ্য না, অন্য কোনো সাক্ষী আছে? কয় না। তাহলে হুজুর তলোয়ারের মালিক আপনি না, যে তলোয়ার নিচে ইহুদি হ্যাঁ ইটার মালিক। ফয়সালাটা দিতে দেরি, আলী রাদিয়াল্লাহু আনহু জুব্বার নিচের থেকে একটা দৌড়া বার করছেন, বার করে রাখো, কাজী সাহেব আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেখ, আমিও জানি আপন ছেলে সন্তানের সাক্ষী বাপের ব্যাপারে গ্রহণযোগ্য না, ছেলেরা তো বাপের পক্ষেই কইব। আপনি যদি আমার মুখের দিকে তাকাইয়া, হাসান হোসেনের মুখের দিকে তাকাইয়া পক্ষপাতিত্ব কইরা আমি আমিরুল মুমিনিন হিসাবে জোরে জব্বরে ঠেলিয়া যদি ফয়সালাটা দিতেন,
হুজুর আপনি কি মিশা কথা কইবেন, আপনি হুতি কি মিশা কথা কইব, জিগান লাগে নাকি, তারে দুধটা থাপ্পড় দিয়া তলোয়ারটা লইয়া না যাইবেন। এরম না কইরা আপনি যে শরীয়তের বিচারটা করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। জোর জবরদস্তি করে দলীয়করণ কইরা সাক্ষী টাক্ষী ছাড়া তলোয়ারটা যদি আমারে ফয়সলা দিয়া বসাই দিতেন, এই যে দোকাটার লগে করে আনছিলাম ফিরাইয়া সামরাডি উঠাইয়া দিতাম। জোরে গান শোনা হাল্লা জয় মুমেন কি নয়শান নয়ান, হাল্লা জয় মুমেন কি নয়শান নয়ান, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান। আজকে ইসলাম ও মুসলমান বুঝি না বাবা, সংখ্যালঘুদের প্রতি দরুদি আমার নবীর থেকে কেউ নাই, সংখ্যালঘুদের প্রতি দরুদি মুসলমানদের উপর কেউ নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হয়ে গেলেন। হঠাৎ করে তিনি মিছিল শুনতে পায়, ইহুদিদের খ্রিস্টানদের মিছিল। জিজ্ঞাসা করেন মিছিলের কারণ কি? বলে হুজুর খ্রিস্টানরা মিছিল করতেছে, এদের যে গুরু ঈসা পয়গম্বর, ওনার একটা মূর্তি চৌরাস্তার মধ্যে ছিল, এবার তাহারা মূর্তির নাক ভাঙিয়ে ফেলছে। এখন খ্রিস্টানেরা মিছিল করে, এরা সঠিক বিচার চায়। আমর ইবনে আস বললেন তাদেরকে আমার সঙ্গে দেখা করতে বলেন। বড় বড় ফাত্রীরা আসছে, কি সমস্যা? হুজুরাঙ্গ মূর্তির নাক ভাঙিয়ে লাইছে। একাই কয় মুসলমানেরা, কোন মুসলমান জানি না, সাক্ষী প্রমাণ আসেনি নাই, তাই আমি বিচারটা কিভাবে করব? সাক্ষী প্রমাণ ছাড়া তো বিচার করা যায় না। তারপরও যেহেতু আপনারা আমাদের নাগরিক, আপনারা আমাদের সংখ্যালঘু সাথী ভাই, আপনারা আসছেন, খালি হাতে যাবেন না। নাকটা যখন ভাঙ্গা গেছে, এই নাকটা জোড়া লাগানোর জন্য যত টাকা লাগে আমি আমর ইবনে আস গ্রহণ করব, রাষ্ট্রে বহন করবে। সাথে সাথে বলেন হুজুরি বিচার মানি না। তাইলে ঠিক আছে, ইল্লিগা মানেন না, নতুন নাক পুরান নাক একরকম না। হুজুর বললেন তাইলে ঠিক আছে, আস্তে একটা মূর্তি বানিয়ে দেব নতুন কইরা, যত লক্ষ টাকা লাগবে সব বহন আমি করব। খ্রিস্টানরা বলতেছি এটাও মানি না। তাহলে আপনারা কি মানেন? আপনাদের নবীর একটা ছবি, একটা মূর্তি আমরা বানাবো। আমগো নবীর মূর্তির নাক যেমন ভাঙ্গা দিছি, আপনাকে নবীর মূর্তির নাকও ভাঙ্গা দেব। নবীর কথাটা যখন বলছে, আমর ইবনে আসের মাথায় রক্ত উঠে গেছে। নবীর প্রসঙ্গ টাইনো না, নবীর কোনো বিষয় টাইনো না, নবীর অপমানজনক কোনো কথাবার্তা মুসলমানেরা শুনলি তাদের মাথায় রক্ত এসে যায়। এই প্রসঙ্গটা বাদ দাও। বুঝতে পারছি তোমরা বিচার মানো না, আমার বিচারে তোমরা খুশি না। নাক জোড়া দেবো তাও রাজি না, নতুন মূর্তি বানাই দেবো তাও রাজি না। তাহলে ঠিক আছে, আর একটা পথ খোলা আছে, আগামীকাল 10টা বাজে সব তোমরা চৌরাস্তায় জমা হয়ে যাইবা। তোমাদের মূর্তির নাক ভাঙ্গার বিচার হিসেবে আমি যে আমিরুল মুমিনিন, আমি যে মিশরের গভর্নর, আমার নাকটা কাইটা দেব তোমাদের নাকের মূর্তির নাকের বিনিময়ে। এতে তোমরা খুশি নি? সব খ্রিস্টানরা লাভ মেরে উঠছে। হুজুর এর থেকে চাওয়া, এর থেকে পাওয়ার কিছু নাই। আমাদের সাক্ষী নাই, প্রমাণ নাই, কেবা কারা মূর্তির নাক ভেঙে দিছে, বিনিময়ে গভর্নরের নাক কাইটা আমাদের মতো সংখ্যালঘুদের মন জোড়াইয়া দিবি। এর থেকে চাওয়া পাওয়ার আর কিছুই নাই। তারা সব আনন্দ হয়ে চলে যায়, মুসলমানেরা পেরেশানিতে পড়ে যায়। মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইয়া দেয়, আয় আল্লাহ আমিরুল মুমিনিন আমর ইবনে আস এত নিচে হয়ে গেল, অথচ সব শক্তি আমাদের, জনবল আমাদের। অল্প কয়েকজন মুষ্টিময় সংখ্যালঘু এই খ্রিস্টানদের জন্য আমাদের এত ব্যয় দেওয়া, এটা তো মাইনে নেওয়া যায় না। সকাল যখন 10টা বাজে যায়, হাজার হাজার মানুষ মিশরের চৌরাস্তায় জমা হয়ে যায়। মুসলমানদের মনটা বড় খারাপ, খ্রিস্টানদের আনন্দের কোনো শেষ নাই। আমরা অল্প কয়েকজন খ্রিস্টান হইয়া এত সুন্দর বিচার পেয়ে গেলাম। 10টা যখন বরাবর হবে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা হাতের মধ্যে নিয়েছেন,
এখন আমি নাকটা কাইটা দিয়া সংখ্যালঘু ভাইদের কলিজা ঠান্ডা করব। ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক দাঁড়ায় গেলেন, হুজুর আপনি আপনার নাকটা কাইটেন না, আমাকে আপনার কাছে পর্যন্ত আসতে দেয়। যুবক দৌড়ে এসে বলেন, হুজুর মূর্তির নাকটা আমি ভাঙছি, ইচ্ছা করে আমি নাকটা ভাঙি নাই, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ভাঙি নাই, আমি একজন শিকারী, পাখির শিকারী, পাখি শিকার করতে গিয়ে আসি, পাখিদের মূর্তির নাকের মধ্যে বসা, দূর থেকে আমি তীর মারলাম, পাখিটা উড়ে গেল, কিন্তু তীরের আঘাত লাগিয়া মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে দেখেন নাকের অবশিষ্ট অংশ আমার পকেটে আছে, এই অপরাধে যদি নাক কাটা লাগে, হুজুর আপনি আমার নাকটা কেটে দেন। আপনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনি একজন সম্মানী নবীর সাহাবী, বিনা অপরাধে আপনি কেন নাক কাটবেন? এই অপরাধে কাটলে আমারটা কাটেন। এই কথাটা শোনার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টান দাঁড়িয়ে গেছে। ও আমর ইবনে আস, আপনার নাকও কাটা লাগবে না, এই যুবকের নাকও কাটা লাগবে না। আপনাদের এই ভালোবাসা পাইয়া আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 1 মিনিট আর দেরি করতে চাই না রে বাবা। এই সময় আমাদের সকলকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আজকে লক্ষ লক্ষ মুসলমানের উপরে বিজাতিরা নির্যাতন করে, কিন্তু সত্যিকারের মুসলমান যারা, তারা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে না। এরা তাদের শিক্ষা না, এরা তাদের ধর্ম না, বরং সভ্যতা ভদ্রতা শিক্ষা ইসলাম ও মুসলমান থেকে নিতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ফাইজামগুলো বুথে বাড়ির পাশে জঙ্গল, জঙ্গলে শিয়ালে ডাকে। কিছু কিছু মানুষের শিয়ালের ডাক জুত লাগে না, কিছু কিছু মানুষের আজানের আওয়াজ জুত লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ জুত লাগে না। এমন লোক আসেনি? কথা কন না কা? বাসায় কয় শিয়ালি বেশি বাইরে গেছে, মেরালাম মেরালাম মেরালাম। উজির কয় বাসার সব শিয়াল মেরে নিলে মাইসে খারাপ করব, সব হুজুর ধরলে, সব হুজুর মারলে, সব মুসলমান মারলে মাইসে খারাপ করব। তাহলে কী করা? আমার যে বিরক্ত লাগে, একটা কাজ করেন, একটা আইনের মধ্যে কাজটা করেন, আপনি ধরাছর বাইরে যান গা। ও কেমনে? আপনি টাইম করে দেন যে শিয়ালের কান আসামগুলির থেকে বাইরে গেছে, এগুলোর কান কাটা হবে। এগুলো কাটলে আইনে কাটবে, আপনার কি? এটা জানে হাইকোর্ট, এটা জানে সুপ্রিম কোর্ট, এটি জানে যারা আইনজ্ঞ হেরা। বাসা আইন করে দিয়েছে সব শিয়াল না, যার এটার নাম কি? কথা কন না কা? যার কান ফাঁস আঙ্গুলের বড়, এটা দিবি, এটা আইন ফাঁস। আমলারা বস্তা টস্তা লইয়া পুরা জঙ্গল বের দিছে, এর মধ্যে 2 আঙ্গুলিয়া কান ছোট্ট, শিয়াল একটা হলে জায়গা। 500 জনে ধরছে, প্রিয় বাগিনা হলকা, ও জানেন না আমরা গজব চলতে আছে, আমরা ধরে। আরে ধরলে ধরবো, যাগো কান ফাঁস আঙ্গুলের বড় হ্যাঁ ঘটনা ধরবো, যারা দোষী হ্যাঁ ঘটনা ধরবো। তুমি দৌড় ভরো কা? তুমি তো আইনে ভরো না, তোমার কান তো 2 আঙ্গুলের থেকেও ছোট। বা আইনে ভরা না ভরে ইটান ভরে, কার আঙ্গুল কান ফাঁস আঙ্গুল, কার আঙ্গুল 3 আঙ্গুল ইটান ভরে, হেরা আগে কাটে পরে মাঝে রাত জানা দাদা বেচারা, রাত জানা দাদা বেচারায়। এরকম মগের লোকের কিছু লোক কথা জোরে বলেন, আসে না? না, এগুলো ইসলামের মধ্যে নাই। যারা করে মন মতো করে, ধর্মের মধ্যে এইসব কথাবার্তা কথা কন আসেনি, ধর্মের মধ্যে এইসব আলাপ সালাপ আসেনি। আপনি ধর্মটাকে যদি কঠিনভাবে ফলো করেন, আল্লাহ শান্তি যে কারে পর। একদিনে তো সব কথা বলা যায় না। বাদশার মেয়েটা বড় হয়েছে, একটা গাড়ি কিনছে, ড্রাইভার রাখছে। বাদশায় জিজ্ঞেসে, ড্রাইভার সাহেবের নাম কি? ও স্যার আমার নাম ইসলাম। আমার মায়ের যে গাড়ি চড়বো, মায়ের নাম জানেননি? না, মায়ের নাম শান্তি। ইসলামকে আল্লাহ আমার শান্তি মিলেছে, যেখানে যায় ইসলামে কারে লইয়ে যায়। কথা কন না কা? তোমার শান্তি চলতে চলতে দেহারে ইসলামে না মজা। হাইটে গেলে 14 দিনে জায়গা, ঘাইমা জায়গা। ইসলামের গাড়ি তুটলে হু করে লইয়া যায়, এটা না ভালা। ইসলামের লোকের সম্পর্ক কত প্রস্তাব দিছে। আমার আম্মা ইসলাম ছাড়া আমি একটা অসল, ইসলামের দ্বারাই এদিক সেদিক যায়। আম্মা রাজি না, আব্বা রাজি না। শান্তিতে পছন্দ করে, ইসলামরে কেউ কন, ইসলামরে কেউ
এখন ইসলামে আর শান্তি পরামর্শ কইরা দেশ ছেড়ে আরেক জায়গায় চলে গেছে। আলেমুলামারা ভালো করে বুঝবো মেসালের অর্থ কি, গুরুত্ব কি। আল্লাহ নবী হলেন শান্তির নবী, আর কোরআন হাদিস হল ইসলাম। আবু জাহেল, আবু তলেব, আবুল আহাব সবাই শান্তির নবীরে পছন্দ করে, ইসলামটারে একজনও পছন্দ করে না। কথা কোন ঠিক নেই? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থাকতে নবী বালা, মোহাম্মদুর রাসূল হওয়ার পরে জ্বালা। তাহলে শান্তির নবীরে শান্তিরে চাইছে, কিন্তু ইসলামের কেউ চায় না। শান্তি আর ইসলাম দুইজনে বুদ্ধি কইরা দেশ ছেড়ে গেছে। সকালবেলা বাদশা শোয়ার থেকে উঠছে, উঠে গিয়ে শান্তির গড়টা আছে, কে নাই? আমাদের হয়েছেন সলিড শ্রোতা, জ্ঞানী। উত্তরবঙ্গ আমি যাই না বেশি। সারা রাত মাহফিল হয়, 1টা 1:30টার পরে বক্তা করে দেয়। আমার এক জায়গায় দিছে 2:30টায়। আমি যাইতাম না হুজুরও আপনি জানেন না, রাত যত সেটে আমার দেশের ইমান তত বাড়ে। আচ্ছা আচ্ছা করে গেছি। 2:30টার ব্যাপার বুঝেন না, গিয়ে দিই কিছু হজার কিছু ঘুমে কথার ভাগ দিয়া যে গেলাম জাহান নামে যাবেন কে বন্যা দিয়ে 45 জন হাত তুলে ওই যে ঘুমের তালে দান্দা গেছে। একজনে হাত তুলছে, দেখছে তেহতার তুলতে হেও তুলছে, ঘুমে হেসব তুলে দিয়ে হেন 2 জন হাত তুলে রাখছে। হে বাবা তুলতে তুলতে কয়জন? কথা কন না গা বুঝলেন ঠিক না? আমরা জ্ঞান বালা, শান্তির ঘর আছে, এ নাই। তাড়াতাড়ি ফোন করছে এমপি সাহেব, ওই জি সাহেব আপনার ঘরে শান্তি আসেনি? এমপি কোনো আমার শান্তি নাই। শান্তি ইসলামে তো বাইরের দেশ ছাইরা গেছে, কি আর এক দেশ। নবী তো মক্কা ছাইরা চলিয়ে গেছে, কোথায়? মদিনায়। এখন সব তন্ন খুঁজা দেখে এমপির ঘরও শান্তি নাই, চেয়ারম্যানের ঘরও নাই, মেম্বারের ঘরও নাই। ভাই ফাগুল হয়ে গেছে, কয় মা শান্তি তুমি যে না থাও চলাইও, সারা দেশ তোমার লেখা ফাগল, তোমার মায় অজ্ঞান, সারা ত্রাই করো মা। শান্তি এটাকে বিজ্ঞপ্তি পরে আর আসে, সবাই একটা শান্তিতে চায়, ইসলামের কেউ চায় না। এই আহম্মকের দল জানে না আমি শান্তির সম্পর্ক ইসলামের সাথে। ইসলাম গেলে না আমি যাবো। মা এই শান্তি বাদ দিয়া শুধু একবার বলেন ইসলাম যেখানে থাকো শান্তির নিয়ে চলে আসো। মা আল্লাহর কসম, ইসলাম যাবে যেখানে শান্তি যাবে সেখানে, ইসলাম নাই যেখানে শান্তির গোষ্ঠীও নাই সেখানে। ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার বানাইন না কথা না, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মেরাজ দান করেছেন। অন্য কোন নবীদের মেরাজ হয় নাই। আল্লাহ নবী জিবরাইল ফেরেশতাকে নিয়ে 7 আসমান পর্যন্ত গেলেন। জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কদম উপরে ওঠার ক্ষমতা আমার নাই, সব আল্লাহর নূরের জগৎ, আমি উপরের দিকে উঠে চইলা ফইরা সারখার হয়ে যাবো। এই যে রফরফ হাজির হয়ে গেছি, রফরফের উপর আপনি উঠে যান, রফরফের উপরে সাওয়ার হইয়া রহমতের নবী, লোহের জগৎ, কলমের জগৎ, সব জগৎ অতিক্রম কইরা আমার নবী আরশে আযমের দরজায়, আরশে আযমের দরজায় যখন নবী দাঁড়াইলেন, নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। হঠাৎ করে নবীজি চিন্তা করলেন, মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ইখলান আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। ও মুসা, পায়ের থেকে জুতা খুলে ফেলুন, এটা একটা মুবারক ভূমি, এই মুবারক ভূমিতে জুতা পায়ে দিয়া কথা বলা বেয়াদবি। আমার নবী চিন্তা করে দেখলেন, তুর পাহাড়ের মধ্যে জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে কথা বলা যদি বেয়াদবি হয়, আমি তো এখন আল্লাহর আরশে আযমের দরজায়, আমার পায়ের মধ্যে জুতা, বেয়াদবি থেকে তো খালি হবে না। নবীজি বড় আখলাক ওয়ালা নবী, নবীজি হাত মুবারক পায়ের দিকে বাড়াইয়া দিলেন জুতা মুবারক খোলার জন্য। আল্লাহ তাআলা আমার নবীকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর, আপনি আপনাকে মুসা কালিমুল্লাহ ভাববেন না। মুসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনি আপনাকে ঈসা রূহুল্লাহ ভাববেন না। ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আপনি আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ ভাববেন না। ইব্রাহিম খলিল ওই নবী
যেই নবী আমার জন্য পাগল, আপনার নাম হলো হাবিবুল্লাহ। আপনি তো আমার কাছে ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। আমার নবী তো ওই নবী রে বাবা। একজন বড় লোকের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরকম অনেক বড় লোকের কথাই কোরআনে বলছেন। ওই বড় লোকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। অনেক সম্পদের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই। সূরা নূন ওয়াল কালামে আল্লাহ তাআলা বলেন, আন কানা যা মালিন ওয়া বানিন। ওয়ালিদ ইবনে মুগীরার অনেক মাল, অনেক সম্পদ। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, ওয়ালিদ ইবনে মুগীরার সম্পদের পরিমাণ কি? মক্কা থেকে তায়েফ হলো 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারের পথ ডাইনে বামে যতগুলা জায়গা জমিন, যতগুলা খেজুরের বাগান, সব ওয়ালিদ ইবনে মুগীরা। সন্তানের কোনো অভাব নাই। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আমার নবী যখন কোরআন পড়তেন, ওয়ালিদ ইবনে মুগীরা টিটকারি করে করে বলতো, মুহাম্মদ কিসসা কাহিনী বলে, মুহাম্মদ কিসসা কাহিনী বলে। বাংলাদেশেও কিছু কিছু নাস্তিক মুরতাদ আছে, আলেম ওলামারা যখন কোরআন হাদিসের বয়ান করে, তারা দোকানে পাটে বসে বসে টিটকারি করে। মুন্সি মৌলবীরা কত কিসসা কাহিনী বলে। কোরআন হাদিসে কিসসা কাহিনী বলা এটা মুমিন মুসলমানের ভাষা না বাবা, এটা নবীর শত্রু ওয়ালিদ ইবনে মুগীরার ভাষা। এই ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে টিটকারি মস্কারি কইরা কইরা কোরআন তেলাওয়াতের বিদ্রুপ কইরা কইরা বলে, মুহাম্মদ কিসসা কাহিনী বলে, মুহাম্মদ আস্তে একটা পাগল। আমার নবীর মনের মধ্যে ব্যথা আছে। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা নূন ওয়াল কলম নাযিল কইরা 17টা আয়াতের মাধ্যমে আমার নবীর প্রশংসা করলেন। ওয়ালিদ ইবনে মুগীরার যত বদ আমল আছে পৃথিবীর সামনে আল্লাহ জাহির করে দিলেন। নূন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমার নবী আমার নিয়ামত প্রাপ্ত, আমার নবী পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমার নবীর জন্য রয়ে গেছে এরকম অপূরণীয় আমল, অপূরণীয় প্রতিদান, অক্ষয় প্রতিদান। চিরদিন পর্যন্ত নবীজি প্রতিদান পাবে। উম্মত যত আমল করবে নবীজির রওজা ধরে উম্মতের আমলের অংশ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীরে তুই পাগল কস, অথচ আমার নবী মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। তোমরা দেখবা, আমরাও দেখব আসল পাগল কারা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। নবী গো, কাফের মুশরিকরা চায় আপনি যদি ঢিল দেন তারাও ঢিল দিবে, কিন্তু আপনি দ্বীন শরীয়তের ব্যাপারে ঢিল দিতে পারবেন না। ওয়ালা তুতিউল্লাহ আল্লাফিল মাহিন। ওয়ালিদ ইবনে মুগীরার কথা আপনি শুনবেন না। এই ওয়ালিদ ইবনে মুগীরার মধ্যে 9টা বদ অভ্যাস আছে। আমার আল্লাহ তাআলা বলে নিজের মধ্যে দোষের কোনো শেষ নাই। নির্দোষী নবীর বদনাম গায় ওয়ালিদ ইবনে মুগীরা। 1 নম্বর দোষ হলো হাল্লাফিন, কথায় কথায় কসম খায়। মাহিন, সে হলো অভিশপ্ত। 3 নম্বর হাম্মাজিন, মানুষের পিছনে পিছনে বদনাম গায়। 4 নম্বর মাশাইন বিনামিম, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। 5 নম্বর মান্নাইল লিল খাইর, মানুষকে ভালো কাজে বাধা দেয়। 6 নম্বর মুতাদিন, সীমা লঙ্ঘন করে। 7 নম্বর আসিম, সে একজন বদকার। 8 নম্বর উতুল্লিম, এরকম রুক্ষ মেজাজ, বদ মেজাজের অধিকারী। এই 8টা স্বভাব তার। আর 9 নম্বরের খাসলত হইল বাদা যালিকা জানিম। যে ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দিতেছে, ওয়ালিদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই। আল্লাহ তাআলার কথা, এই আয়াতটা
নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা আম্মারে গিয়ে বলল, আম্মা আমগো বলে বাপ ঠিক নাই। কি বলছে? মুহাম্মদ বলছি। সত্য কথাই বলছে রে বাবা, আসলেও তোর বাপ তো ঠিক নাই। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন, যারা আমার নবীরে গালি দেয় বেশিরভাগ খোঁজ খবর নিলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? জন্ম ঠিক থাকুন না মানুষ, কাফেরেরা পর্যন্ত আমার নবীকে আলামিন বলে গেছেন। জন্ম ঠিক থাকুন না মানুষ, এমন মহামানবরে কেমনে গালি দেয়। অন্য ধর্মের লোকেরা পর্যন্ত আমার নবীর প্রশংসা করে বিভিন্ন বই পুস্তক লেখা গেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীজির ভাই কি ঘুমিয়ে গেছেন আপনারা? হযরত মুসা কালিমুল্লাহর ধমকায় কথা বলেন, জুতা বলেন। আর আমার নবী জুতা ভাই দিয়া আল্লাহ আকবার আরশ আজিমে আল্লাহ বলেন, দোস্ত জুতা খুলেন না, আপনার জুতার ধুলাবালি আরশ আজিমের মধ্যে লাগলে আরশ আজিমের দাম বেড়ে যাব। জোরে কোন সুবহান। পাকিজা তরাজ আরশ সামা জান্নাতু ফেরদাউস, পাকিজা তরাজ আরশ সামা জান্নাতু ফেরদাউস, आनंदगाहे पाके रसूल अरबी है, हर सिमतों से आती है सदा अहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में, जिस खाक पे चलते थे शहंशाह दो आलम, वो चश्मों का सुरमाए मदीना की गली में। আল্লাহ নবীর জুতা আর ধুলার জন্য আরশ আজিম পর্যন্ত পেরেশান হয়ে থাকি। প্রত্যেকে শান্তি চায়, শান্তির সম্পর্ক একমাত্র জোরে বলেন কার সঙ্গে? নবীজি ফয়সালা দিয়েছেন কার পক্ষে? সলিড শ্রোতাও মুসলমানের পক্ষে দেয় না। দলীয়করণ, মলীয়করণ, আত্মীয়করণ এইসব ইসলামের মধ্যে নাই। হায়াতের মালিককে, মৌতের মালিককে। কি হোক আল্লাহ তাআলা করছো, আমার যে চিন্তা লাগে মধ্যে মধ্যে, আল্লাহ এই হায়াত যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি টেমপি এত দিতেন তো দলীয় লোকেরা তো ফিটটা ফাইটটা কিছু হায়াত ফাইতো। আমার মতো হুজুরকে দেখলি কোথায় দৌড়া দৌড়া হুজুর দৌড়া পরে পরে মরণ ছাড়া কোনো বুদ্ধি আছিল না। এই হায়াতটা কারো হাতে না দিয়া আল্লাহ কার হাতে রাখছে? নিজের হাতে। মরণ কার হাত? কি হুকার, কি হুকার, এটি শেষ কোনো যেত না। মরণ মানুষের তো রাখলে এই সাবার নিউ মার্কেটে গিয়ে যে বেড়ায় মালিক ওই তো তুই মর, তোর হুতে মরক, তোর নাতিপতি সবকে মরক, আমি একেবারে বাজারটা দখল করে বইয়া থাকতাম। মরণও কারো হাতে নাই। কার হাতে? রিজিকটা কার হাত? কি খেলা চলে তো না। আর একটা মুসলিম অনেক টাকার মালিক, মুসাফা টুসাফা করে আমার একটা হুজুর মাহফিলে মানে যেই খাওয়ান আপনি করে খাওয়ায়, আমি খুব করে ধুয়াই এলায় খাওয়াইয়া, আপনারা তো ভালোই খাইবেন, আপনার ঘরে আল্লাহ খাওয়ায়। আমি দুইটা কী কর, আমার ঘরে আল্লাহ খাওয়ায়, আপনারা খাওয়া কি? ও আরে হুজুর জানি কোন দেশ আছে, আমরা কি খাওয়াইব? আমরাই খাই। 7টা বাজে যাই অফিস, আর রাতের 1টা বাজে আই। মান্না খাওয়াইনি আল্লাহ, আমরা কাম করে কষ্ট করে খাই। আর আপনার ঘরে আল্লাহ খাওয়ায়, তুই আর তার খাওয়া, কত ভালো ভালো খাওয়া। আমার এর কথাটা হইল না মাথার অনুষ্ঠান, না না এই কথা কইেন না। আমরাও আল্লাহ খাওয়ায়, আমনেরাও কথা কন না কা। হ্যাঁ বাইক দিয়ে মেয়ে লোকের কাছে বিচার দিয়েছে, তো হুজুরের কথাটা বুঝলাম না। আমি এত কষ্ট করি, আমার বলে আল্লাহ খাওয়ায়, নিহা থেকে যদি খাওয়াইতো তুই না বুঝতাম খাওয়ায়। এই কষ্ট তুমি করণীয় লাগে, আল্লাহ খাওয়াই কেমনে? বউ হেসে গেছে, আমি হুজুর লোক তর করেন না, এত বেশি বোঝার দরকার নাই। আল্লাহ খাওয়ায় হুজুরও কইছে, এর দূরে বয়ে থাক, বাড়াবাড়ি করেন না। আল্লাহ কি মেহরবানি, 2-3 সপ্তাহ বিদেশ ঘুরে টুইরা আইসে ভাই। আমার ঘরে দেয় ডাইনিং টেবিলে দুনিয়ার খাওয়া, এর বিবি নিজে ভাগ করছে। কুলসুমের মা এটি কে কে ভাগ করছো? আমি নিজে একটাও কাজের উপর ধরাই নেই, নিজের হাতে। এটা কি? এটা গরুর গোছ একেবারে দিয়েছি। আহা, তুমি মনে কষ্ট নিও না, গরুর গোছ খাওয়ানো নিষেধ, এটা খেলে ফ্যাশন বাড়ে। আচ্ছা এরপরেরটা খাসি, আরেকটু খাসি তো ধরতেই পারতাম না। এরপরেরটা কি? চিংড়ি মাছ, মাগো চিংড়ি মাছ খাইলে মানে অ্যালার্জি বাড়ে। এরপরেরটা কি? একেবারে এই নদীর বোয়াল, অনেক বোয়াল খাইলে আমার ফেট হজম হয় না। ও মা এই মাত্র এই মাত্র 21 হয়, হ্যাঁ একটু আমার চলতো না।
তো আপনি খাইবেন কি? তো আমি খামো এই আতপ চালের জাল। আর সকালে কি খাইবেন নাস্তা? আর সকালে খামো একটা টুস বিস্কুট, লগে একটু রং চা। বেরি লাভ দুইটা করে হুজুরের লগে যে তর্ক করতে গেছিলে, হুজুর কিছু সবাই আল্লাহ খাওয়ায়, আপনি বলে হেন ঘোরামি করছেন, আপনারা বলে আল্লাহ খাওয়ান, আপনি বলে কষ্ট করে খান। আপনার খাওয়া যদি আপনি খাইতেন 10 মণ চালের ভাত খাই নিতেন, 80টা ইলিশ মাছ খাইতেন। আল্লাহ চোখের মধ্যে আঙুল দিয়ে দেখাইলো, কোটি কোটি টাকার মালিক হইয়া তুই আতপ চালের জাল খাস আর টুস বিস্কুট খাস, বরিশালে কামলা 250 চালের ভাত খাইয়া গেরেজে ঘুমায়, 10,000 মশা কামড়ায়, ঘুমের একটু ক্ষতি হয় না। এরপরও বুঝাই না গোরামি করস বেড়া। এই সব কিছুর মালিক জোরে বলেন কে? গাছের মালিক কেড়ায়? গাছের মালিক বলে আল্লাহ। গাছে খাইয়া লেছে রোগে। গাছের মালিক হচ্ছে ইহুদি। মানি না ইহুদি তো আমনে মুসলমান নবীর কথা মানেন না? কয় না। আপনি কার কথা মানেন? আমি উমর ইবনুল খাত্তাবের কথা মানি। তো চলেন যাই। ওনার একটা খাই হলে ওমর যদি শুনে যে আমার বিপক্ষ ইহুদি, 2টা থাবড়া দিয়া তবে তুই দৌড়ু করে থাক, এই থাবড়া সামনে ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ মনে করছে ইসলাম এরকম একটা কলা যে চুলে চুলে খাইব। ওমরের জন্য হুজুর নবীজি যে মাধ্যমে কিছু কাজকর্ম করে একটা মন ভেঙে যায়। ওমরের জন্য কি প্রত্যেক আস্থা ইহুদি ডেলি 35 বার নবীরে গাইলায়। তার কাছে ঝগড়া গেছিলাম নবীর কাছে, নবী এই বিচার এই সাক্ষী এই সাক্ষী, তার দুনিয়া জোরাইয়া মানে সাক্ষী বিচার করছে আপনার ইহুদির পক্ষে। নবীর বিচার আমি মানি না, আপনার আমি বিচারক মানি, আপনি দয়া করে সুষ্ঠু বিচার করেন। উমর কয় মাশাআল্লাহ, ঘরের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আসার বড়, এটা কি মহব্বত! নবীর থেকে উমরের হাতে বেশি মহব্বত করে। আপনি কিন্তু দাঁড়ান, বিচারটা করতে আসি, তলোয়ারটারে ভালো করে দাঁড়াইয়া এর কাজটার মধ্যে আইয়া বলে নবীর বিচার অমান্য কইরা উমরের কাছে যারা বিচারের লেগে ঘুরে উমরের তলোয়ার দিয়ে বিচার করে, ওই একটা কূপ দিয়া কল্লা শেষ। জোরে কান সুবহান। চতুর্দিকে টানা গোসা শুরু হয়ে গেছে। একজন মুসলমান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কল্লা ফালাইয়া দিছি। বিচারের কাঠ করে যদি দাঁড়ায়, কেসাসের হুকুম যদি আসে, উমরের কল্লাটাও ফিরে যাবে। নবীর দরবার পর্যন্ত কথা চলে গেছে। আল্লাহ নবী পেরেশান, উমর যে একটা মুসলমানের মাইরা লইল, এটার জন্য তো কেসাস আসবে, উমরের কল্লা চলে যাবে। উপায় কি, বুদ্ধি কি? নবীজি পেরেশান। এর মধ্যে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত নবীর কাছে নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী আপনি পেরেশান হবেন না, উমরকে নিয়ে টেনশন করবেন না। যেই মুসলমান আল্লাহ নবীর ফয়সালাকে মানল না, ইহুদির মালিক বানানোর পরে পরিষ্কার বলে দিল আমি নবীর ফয়সালা মানি না, এই কথা বলার পরে সে আর মুসলমান নাই, সে মুরতাদ হয়ে গেছে। হযরত উমর যে তার কল্লাটা ফালাইয়া দিয়েছে, এটাই হলো আল্লাহ তাআলার বিচার, আল্লাহ তাআলার রায় এটাই। মুসলমান হয়ে যদি নবীরে না মানে, মুসলমান হয়ে যদি কলমা না মানে, মুসলমান হয়ে যদি কোরআন না মানে, সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শরীয়ত সম্মত বিচার কল্লাটা ফালাইয়া দেওয়া। উমরের কাজটা আল্লাহর মন মতন হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। লম্ব হয়ে গেছে মানা হাসান জামিল হুজুর আসবে, আপনার কষ্ট হয়ে গেছে নি? কার কষ্ট হয়েছে? আর তোলেন। মনটা এত খুশি হয়েছে আমার। হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমার খুব মহব্বতের মানুষ। সারাংশ হইল আল্লাহ আল্লাহ রসুল যে হুকুম করবে, মানলে মানবো, না মানলে না মানবো। এইসব কথা বললে ইমান থাকবো নি? ভুল হয়ে গেলে মাপ চাবো, কিন্তু বিশ্বাস করে নিতে হবে আরে মানা দরকার, নামাজ পড়া দরকার, যাকাত দেওয়া দরকার, রোজা রাখা দরকার, তাহাজ্জুদ করার দরকার। না পারলে ভুল হয়ে গেলে মাফ চামো, মাফ করার মালিক যদি বলেন কি? খন্দকের যুদ্ধ, 4 ওয়াক্ত নামাজ, নবীজির কাজা, অনেক সাহাবী ক্ষুধার্ত, নবীজির পেটে পাথর,
জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর পেটে পাথর দেখা একটা দৌড় দিয়ে বাড়িতে গেছেন। বিবি, নবীজির পেটে পাথর, ঘরে খাওন আছে, অল্প কিছু গোস্ত আছে, কিছু আটা আছে, তুমি গোস্তর ভাগ বসাও, আটা দিয়ে রুটি বানাও, আমি নবীরে দাওয়াত করে আসি। এই মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে বাবা। জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে নবীরে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু আটা, অল্প কিছু গোস্ত, ফাঁক শাক চলছে, আমরা ঘরে আপনার দাওয়াত, আপনি গেলে ফ্যামিলি সহ একবেলা হবে। নবীজি দাওয়াতটা খাইয়া জাবের রাদিয়াল্লাহু আনহুরে খাড়া করাইয়া নবী একটা অ্যালার্ম দিলেন, ও খন্দকের যোদ্ধারা শোনো, বুখারী শরীফের রাওয়ায়াত 1000, এই 1000 সাহাবী, জি হুজুর, তোমরা শোনো মনোযোগ দিয়া। হুজুর কি? তোমাদের প্রত্যেকের দাওয়াত এই জাবের সাহেবের ঘরে। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেছে কয়জন? কয়জন? নবীজি দিয়া যাইতেছে কয়জন? একটা কাজ করছে জাবের রাদিয়াল্লাহু আনহু। উনি ভাবলেন যে আমি যদি নবীরে ধরি, হুজুর মাফও চাই, দোয়াও চাই, এত মানুষ আমি খাওয়াইতাম না, তাহলে বেদবি হয়, বেদবি হলে ইমান আমল সব বরবাদ। আর যদি চুপ করে বসে থাকি তাহলে এত লোক খাওয়ানো করতে। একটা টেনশন করে গেলেন। আস্তে আস্তে বাড়িতে আসলেন, এসে বিবিরে বলেন, বিবি ফ্যাস লেগে গেছে কি? নবীর সব বুঝাইয়া বলছি, আমরা দাওয়াত, নবী 1000 সাহাবীর দাওয়াত দিয়ে লাইছে। আমরা দেশের মেয়ে লোক হইলে আধা ঘন্টা হুজুর করে গাইলে হুজুরও খাইছো তো তুই, একজন গেলে 5 জন, 5 জন গেলে 25 জন, লঙ্গরের মধ্যে তালা দিয়ে হল হয়ে যায়। এই খাইছো তোর মেয়ে লোক আসে না? না, हर सिमतों से आती है सदा आहले तमन्ना, मरने की तमन्ना है मदीना की गली में। যেমন সাহাবী তেমন বিবি। বিবি রেখে বলেন, স্বামী আমার, আমি যতটুকু বুঝি একজন দাওয়াত দেওয়া, এটা হলো আমাদের খেয়া, এটা হলো আমাদের মত। আমাদের মন মতো চলাটা নবীর উপরে ফরজ না, কিন্তু নবী যদি কোনো সিদ্ধান্ত দেয়, বুঝে আসুক চাই না আসুক, নবীর সিদ্ধান্ত মাইনা নেওয়া প্রত্যেকটা উম্মতের উপরে ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুত তাহরিম 28 পারা। আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করো বান্দারা, যেদিন আমি আমার নবীকে অপমান করব না, নবীর সাথে মুমিন বান্দাদেরকে অপমান করব না। বিবির কথার থেকে ঈমান শিক্ষা গ্রহণ করো বাবারা। বিবি বললেন, স্বামী আমার, আমাদের কথা মোতাবেক চলা নবীর উপরে ফরজ না, ওয়াজিব না, কিন্তু নবীর কথা অনুযায়ী চলা তো আমাদের উপরে ফরজ। আমার একান্ত বিশ্বাস, নবীর জবান থেকে যখন 1000 মানুষ আমার বাড়িতে দাওয়াত পাইছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে অপমান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে আসলেন বাড়িতে, যাবে আর ফাঁকশা বসেনি, হুজুর রেডি, এই যে গোস্তের ভাতি, এই তরকারির রুটির ভাতি। আমার নবী জবান মোবারক থেকে সামান্য থুতু মোবারক রুটির ভাতিলে, থুতু মোবারক গোস্তের ভাতিলে। আমরা বলুন, হুজুর খাওয়ার জিনিস থুতু রাখলে নাকি খাওয়ান চলবো? আপনার আমার থুতু নবীর থুতু একরকম না, বেশকম আছে। নবীর থুতু মোবারক কোনো জায়গায় রাখলে ওই জায়গার থেকে মেশকম্বরের গ্রাম আসে। জোরে কনসলাহা। আইম্মায়ে আরবাআহ 4 ইমামের একমত। আবু দাউদ শরীফের সারা দুররে মনদুর, ওইখানে আপনি মোতালা করে দেখেন, 4 ইমাম একমত, আল্লাহ নবীর পেশাব পায়খানা ফাঁক। কিছু কিছু বদমাইশ আছে, নবীর প্রশংসা করলে, নবীর গুণগান গাইলে তাকে শরীরের মধ্যে আগুন লেগে যায়। এরকম নবীর শত্রু কিছু আছে না নাই? উম্মে আইমান উম্মি ইউসুফ
আল্লাহ নবীর পেশাব মোবারক ভুলে পান করে ফেলছেন। নবীজি জানতে পেরে বললেন, ও উম্মে আইমান, ও উম্মে ইউসুফ, যেই পেটের মধ্যে নবীর পেশাব চলে গেছে, লাম তাস্তাকি বতনুকে, তোমাদের পেটে কোনোদিন অসুখ বিসুখ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সিংহে লাগাইয়া রক্ত মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন, তুমি আমার রক্তের হেফাজত করো। চিন্তা করলো যেই জায়গার মধ্যে রক্তগুলা রাখি বেয়াদবি হয়ে যাইতে পারে। নবীর এশকের মধ্যে এসে তিনি পান করলেন, রক্ত খাইয়ে ফেললেন। আল্লাহর নবী জানতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্তগুলা কোথায়? নবী গো, আমি খাইয়ে পেটের মধ্যে হেফাজত করছি। নবী বললেন, তুমি যখন খাইয়েই ফেলছ, তাহলে যাই না রাখো আব্দুল্লাহ, যেই শরীরের মধ্যে নবীর রক্ত চলে গেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ নবীর থুতু মোবারক হাজার হাজার রোগের জন্য শেফা। নবীজি বরকতের দোয়া করলেন, ও যাবে, মেহমানরা বসে গেছে, খানা শুরু করে দাও। আমার নবী খায় নাই, ঘুরে ঘুরে দেখে 1000 মেহমান বসা। এইভাবে নবী ঘুরে ঘুরে দেখে, এইখানে রুটি আরো দাও, এইখানে গোশত আরো দাও। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে রে বাবা 1000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু ভাবলেন, এখনো তো নবীজি খায় নাই, আমরাও খাই নাই, আমরা না খাইলে কোনো দুঃখ নাই। নবীজি না খাইতে পারলে আমার কলিজা জ্বলিয়া যাবে। রুটি আর গোশত জানি আসেনি। ঢাকনাটা সরাইয়া পাতিলের দিকে নজর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোশত আসিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, রুটি আর গোশত আগের মতোই দেখা যায়। নবী বললেন, যাবে, এক তৈল নবীর মুজিজা, দ্বিতীয় হইল তোমাদের স্বামী স্ত্রীর এখালাস। কোথায় একজন, কোথায় 1000 জন, কোনো যুক্তি ধরবে না, মাথায় ধরবে না। তোমার বিবি কত সুন্দর কথা বলছে, আমগো কথা অনুযায়ী চলা নবীর উপরে ফরজ না, নবীর কথায় চলা আমাদের উপরে ফরজ। তোমাদের এখলাসের কারণে ঢাকনাটা যদি না সরাইতা, আরো মানুষ খাইলে বরকতের গানা শেষ হইতো না। জুড়ে বলেন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক জুড়ে বলেন কে? তাওয়াক্কুল শাহ আম্বালবি একজন বুজুর্গ লোক, দৈনিক 100 জন মানুষ খাওয়াইতো। সুবহানাল্লাহ। হৃদয়ের অভ্যাস, গরিব মিসকিন লাইন ধরে থাকতো, 100 জন ডেইলি খাওয়ায়। একদিন নবীজির সাথে স্বপ্নে দেখা। নবীজি বলেন, তাওয়াক্কুল শাহ, ডেইলি 100 মানুষ খাওয়াও, আমারও তো কোনোদিন খাওয়াও না। স্বপ্নের মধ্যে ফেরেশান হয়ে গেলেন। আলেম ওলামাদের কাছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছি, নবী খবরও পাইছে দৈনিক 100 লোক খাওয়ায়, নবীরে বলে খাওয়াই না। নবীরে কোথায় ফামো? কোথায় গেলে নবীরে ফামো? আলেম ওলামারা বললেন, নবী তো দুনিয়ায় নাই। আপনি কিছু তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র 100 জন তো খাওয়ানোই, 2-5 জন আলেমও খাওয়াইলেন। উনি কথাটা শুই না, এই দস্তরখানের মধ্যে 5 জন 10 জন কইরা আলেমও খাওয়ান ধরলেন। 2 দিন পরে আবার স্বপ্ন দেখা নবীজি বলতেছেন, তাওয়াক্কুল শাহ, তোমার উপরে আমি বহুত খুশি, তোমার দস্তরখানে এখন আমাকেও তুমি মেহমানদারি করতেছো। জোরে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামার দরকার আসেনি? এই কথা কোন আসেনি? বেআই তাই বিদেশ, বেআইনে ভাই দাওয়াত দিছে, বেআইরে খাওয়াইছে, বহুত খাওয়ান, মাছ গোস, দেশি মুরগি। দেশি মুরগিটা খাইয়া বেআই কয়, বেআই মুরগিটা দেশি নি? কহা, আপনার ভাতটা যে এত ভালা, মুরগির গোস্ত স্বাদ, কিন্তু লগে যে আলু দিছে দুনিয়ার স্বাদ, লগে যে ঝোল আরো স্বাদ। এমনি মুরগিটা কত দিয়ে কিনছেন? 400। এই লোক মানুষ লোকের বুদ্ধি নাই, 400 টাকাতে মুরগিটা কিলিকে কিনছেন। আমি যে মুরগির লগে আলু খাইলাম, ঝোল খাইলাম, আলুই তো স্বাদ, ঝোলই তো স্বাদ, এই আলু দিয়ে তো ভাত খাওয়ান যা, ঝোল দিয়ে তো ভাত খাওয়ান যা, আপনি মুরগি কিনছেন কিনতে? বেআইনে কয়, মাশাআল্লাহ, আলুর স্বাদ খাইয়া মুরগির কথা ভুলে গেছে, ঝোলের স্বাদ খাইয়া মুরগির কথা ভুলে গেছেন, তবলিগের জামাত খাইয়া
আলেমের কথা ভুলে গেছেন, ফিসাব পাইয়া আলেমের কথা ভুলে গেছেন। হুজুর না হইলে চলবো, তবলিগ তো আছে, হুজুর না হইলে চলবো, ফিসাব তো আছে। বেআইনি বলতেছে বেআইসাব, মুরগির কথা ভুলে গেছেন। এই আলুর মধ্যে সাপ, ঝোলের মধ্যে সাপ, আলুর মধ্যে আর ঝোলের মধ্যে সাপ থাকবে অতক্ষণ। আলুর ঝোলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, আলুর আর ঝোলের সম্পর্ক মুরগি ছাড়া আলাদা যদি ভাগ করেন, খাইলে কলর হইব, ডাইরি হইব। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই তবলিগের মধ্যে আলেম আছে ওই তবলিগে স্বাদ আছে, যেই ফির মুরিদের মধ্যে আলেম আছে ওই ফির মুরিদের মধ্যে স্বাদ আছে। মুরগি ছাড়া যেমন ঝোলের মধ্যে মজা নাই, আলুর মধ্যে মজা নাই, আলেম ছাড়া তবলিগেও মজা নাই, ফির মুরিদের মধ্যে মজা নাই। ঠিক কিনা? আলেম ওলামার দরকার আছে না? না। নুরানি মাহফিল এতক্ষণ আমি কাগজে বলি নাই, আপনারা সাক্ষী যে আপনারা বসেন আমার ওয়াজ শুনেন। বলছি কথাক্ষণ বলছি, এখন বলতেছি আমি 5-10টা মিনিট সময় চামু। এই টাইমটা কেউ আল্লাহ রাস্তা উঠবেন না। আপনাদেরকে দেখে আমার মন ভরে গেছে। মেয়র সাহেব আসেন, বক্তব্য রাখছেন, কলিজা ঠান্ডা। এই ডাইনে বামে অনেক অতিথিবৃন্দ, মন একবারে আল্লাহর মেহরবানি ইতমিনা। যে যেভাবে আছেন যেভাবে থাকবেন। আল্লাহ নবীর মেহমানি মাদ্রাসার ছাত্রগুলা, আমি কালেকশন কিচ্ছু জানি না, আমি একটা বলদ। আমি এটুকু জানি যে এই লোকটা বোবা, ভিক্ষা করতে গেলে হ্যাঁ ভিক্ষা হয়নি। কথা কন না কা? এত মানুষের বুঝাইয়া কিছু বলতারে না, এর হলো দেহুনারা বুঝ করে হেরে দেয়।